হয় বেসরকারি হিসেবে 20-এর অধিক। ডেঙ্গু পরিস্থিতির সবশেষ জানাতে বরগুনা সদর হাসপাতাল থেকে যুক্ত আছেন সহকর্মী জিয়াদ মাহমুদ। জিয়াদ, জানাবেন যে জেলায় মোট আক্রান্তের সংখ্যা কত ছাড়ালো, রোগীদের সেবায় কী ধরনের পদক্ষেপ নিচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ, কোনো ধরনের চিকিৎসা সরঞ্জামের সংকট রয়েছে কিনা? শাফিন, আজকে সকাল 11টায় যে তথ্যটি পেয়েছে তাতে দেখা যাচ্ছে যে রোগীর সংখ্যা, আক্রান্তের সংখ্যা 3000 ছাড়িয়েছে। একটি বিষয় আপনাকে প্রথমে জানিয়ে রাখি যে আমার পেছনে দুটো লিফট রয়েছে হাসপাতালের, এবং ঠিক 12টা পর্যন্ত আমরা দেখেছিলাম যে লিফট দুটি বন্ধ রয়েছে, এবং এই লিফট দুটি মাসের মধ্যে 15 দিন বন্ধ থাকে। নানা কারণে এটি নষ্ট হয় বলে অভিযোগ রয়েছে এখানকার রোগী ও স্বজনদের। তো এই বিষয়টিকে একেবারে অবহেলার দৃষ্টিতে দেখছে বলেও অভিযোগ। এখানে যারা রোগী স্বজন রয়েছেন তারা বলছেন যে গণপূর্ত বিভাগ আসলে এই বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন না, এবং এর ফলে কিন্তু রোগী ও স্বজনদের যেমন ভোগান্তি বাড়ছে, একই সাথে যে চিকিৎসকদের কিন্তু সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। কেননা এই যে ডেঙ্গু ওয়ার্ডটি, এটি 6ষ্ঠ তলায় রয়েছে, হাসপাতালে ওঠা নামার ক্ষেত্রে বেশ বিড়ম্বনায় পড়তে হচ্ছে। আর যেটি বললেন যে গত 24 ঘন্টায়, আজকে সকাল 11টা পর্যন্ত যে তথ্য, গত 24 ঘন্টায় নতুন করে 93 জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। ডেঙ্গুর যে স্রোত, এটি কিন্তু থামছেই না উপকূলীয় জেলা বরগুনায়। মৃত্যুর মিছিল বাড়ছে, যেটি এখানে সরকারি হিসেবে রয়েছে 6 জন মারা গিয়েছে, এবং বেসরকারি হিসাব বলছে যে মৃতের সংখ্যা কিন্তু 20 জনের বেশি। তো এখানে আইইডিসিআর এর যে গবেষণা টিম এসেছিলেন, তারা যেটি অনুসন্ধান শেষে প্রাথমিক প্রতিবেদন জমা দিয়ে বলেছিলেন যে বৃষ্টির পানি ধরে রাখার কারণে যে পাত্রগুলো খোলা রাখা হয়, সেখানে কিন্তু ডেঙ্গুর লার্ভার উপস্থিতি তারা দেখতে পেয়েছেন। তবে এখন কিন্তু অনেকটাই সচেতন প্রশাসন, তারা পরিচ্ছন্নতা কার্যক্রম চালাচ্ছেন, নানাভাবে কিন্তু সচেতন করার চেষ্টা করছেন, এবং মানুষও অনেকটা আগে থেকে সচেতন হয়েছে বলে দাবি তাদের। তারপরেও কেন এত ডেঙ্গুর প্রাদুর্ভাব? তবে একটি বিষয় যে জলবায়ু গবেষক যারা রয়েছে তারা বলছেন যে উপকূলীয় এলাকাসমূহে জলবায়ুর একটা নেতিবাচক প্রভাব পড়েছে জলবায়ু পরিবর্তনের। কেননা বৃষ্টির পর যে গরমটা আছে, এটি কিন্তু এডিসের বংশ বিস্তারে অনেকটা সহায়ক। তবে এটিকে নিয়ে আরো গবেষণার প্রয়োজন আছে বলে তারা মনে করছেন। এদিকে হাসপাতালে সংকট বলতে যেটি, হাসপাতালে আইসিইউ, সিসিইউ কিংবা ডেঙ্গুর জন্য অতি প্রয়োজনীয় যে সেল সেপারেটর মেশিন, সেটিও কিন্তু নেই। এখানে যারা আসছেন, একই সাথে আপনাকে জানিয়ে রাখি, তারা কিন্তু একবারে শেষ সময় বরগুনায় চলে আসছেন। এর কারণে এখানে চিকিৎসা না পেয়ে অন্যত্র যাওয়ার সময় কিন্তু অনেকে মারা যাচ্ছেন বলে আমাদের কাছে তথ্য হয়েছে। তো এই ছিল বরগুনার হাসপাতাল থেকে ডেঙ্গু পরিস্থিতির সবশেষ তথ্য। শাফিন। জিয়াদ মাহমুদ বরগুনার ডেঙ্গু পরিস্থিতির সবশেষ জানাচ্ছিলেন। এখন ঢাকায় আরও একটা